صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিন কিরাম, সর্বপ্রথম মহান মালিকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল ঝামেলা থেকে বিরত করে তিনার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য পবিত্র ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই প্রাণ করে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতে আমাদেরকে তার দাসত্ব গোলামি করার জন্য বানিয়েছেন, আমাদেরকে তার ইবাদত বন্দেগী করার জন্য বানিয়েছেন। সর্বোপরি আল্লাহ তাআলা আমাদেরকে আখেরি ফল তৈরি করে গুছায়ে পরকালে যাওয়ার জন্য, জান্নাতে ফিরে যাওয়ার জন্য আমাদেরকে বানিয়েছে। তা আল্লাহ তাআলা এই জগৎ সংসারে কিছু মায়া ভালোবাসা দিয়ে আমাদেরকে বানিয়েছেন। এই মায়া ভালোবাসা আল্লাহ তাআলা এতটুকু দিয়েছেন, যতটুকু ভালোবাসা আল্লাহ তাআলা দিয়েছেন, এই ভালোবাসাটা ৯৯ ভাগ আল্লাহ তাআলা তার কাছেই রেখেছেন। এই দুনিয়াটা মায়া দিয়ে আল্লাহ তাআলা সাজিয়ে এটা একটা পরীক্ষার জায়গা বানিয়েছে। আমাদেরকে আল্লাহ তাআলা কতটুকু মহব্বত দিয়ে বানিয়েছেন, পাঠিয়েছেন। ৯৯ ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা তার নিজের কাছে রেখেছেন। ৯৯ ভাগ তার কাছেই রেখেছেন, আর এক ভাগ ভালোবাসা সারা পৃথিবীতে যত ১৮,০০০ মাখলুকাত আছে, ১৮,০০০ মাখলুকাত মানে পৃথিবীতে যত প্রাণী আছে, সব প্রাণীর মাঝে এক ভাগ ভালোবাসা ভাগ করে দিয়েছে। এক ভাগ মহাব্বত মায়া এটা সারা দুনিয়ার সমস্ত মাখলুকের মধ্যে ভাগ করে দিয়েছেন, আর ৯৯ ভাগ তার কাছেই রেখেছেন। তাহলে বলেন যে আমার প্রতি আমার বাবার ভালোবাসা বেশি নাকি আল্লাহর ভালোবাসা বেশি? আল্লাহর ভালোবাসা বেশি। আমার প্রতি আমার মার থেকেও আল্লাহর ভালোবাসা বেশি। আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা যতটুকু তার তুলনায় কম নাকি বেশি? আল্লাহর ভালোবাসা বেশি, শুধু বেশি না, ৯৯ ভাগই তার কাছে। ৯৯ ভাগ ভালোবাসা তারই অন্তরে, শুধু তার এই পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে সবার জন্য, হ্যাঁ, সবার জন্য। আর এক ভাগ ভালোবাসা মাত্র দুনিয়ার মানুষের জন্য দিয়েছেন, সমস্ত মাখলুকের ভিতরে ভাগ করে দিয়েছেন। তো এই এক ভাগ ভালোবাসার জন্য মানুষের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। এক ভাগ ভালোবাসা তো শুধু মানুষের জন্য না, সমস্ত প্রাণীর জন্য। সেই এক কিঞ্চিত ভালোবাসা, সেই ভালোবাসার জন্য মানুষ কত কষ্ট স্বীকার করে, কত কষ্ট করে, এই দুনিয়াতে কত স্বপ্ন দেখে। এই একটু ভালোবাসার জন্য মানুষ সবাই দুনিয়ামুখী। আর আল্লাহ ৯৯ ভাগ ভালোবাসা নিয়ে শুধু আমাদের প্রতি। আল্লাহ আমাদের জন্য পাগল, আর আমরা দুনিয়ার জন্য। বোঝেন নাই? যেরকম দেখেন দুনিয়াতে মা বাবা সন্তানের জন্য যতটুকু ভাবে, মা বাবা যতটুকু সন্তানের জন্য ভাবে, সন্তান কিন্তু মা বাবার জন্য অতটা ভাবে না, অতটা
ভাবে না। কারণ কি, মা বাবা সন্তানকে জন্ম দিয়েছে, সন্তান কিন্তু মা বাবাকে জন্ম দেয় না। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে বানাইছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, সেহেতু আল্লাহ তাআলা আমাদের প্রতি তার ভালোবাসা বেশি, আর আমাদের ভালোবাসা তার প্রতি কম। তো এত ভালোবাসা আল্লাহ তাআলা তার কাছে দিয়ে রেখেছেন আমাদের জন্য। আল্লাহ তাআলার যে 99টা নাম আছে, 99টা নাম আছে, 99টা নাম গুণবাচক নাম। সেই গুণে তিনি গুণান্বিত, যে কারণে সেই 99টা নাম তার গুণবাচক নাম। আর আল্লাহ যে নামটা, এটা হচ্ছে জাতি নাম, জেন্টস নাম। যেরকম আমরা মানুষ, আমাদেরকে বললে বোঝা যায় আমরা মানুষ, কিন্তু যদি একটা লোক হেঁটে যায় রাস্তায় দিয়ে, আমি যদি তার ডাকি, এ মানুষ শুনে যাও, সে কি ডাক শুনবে? তার এক একটা নাম আছে, তার মা বাবা, তার মুরব্বীরা তাকে একটা নাম দিয়েছে, সেই নাম অনুযায়ী তাকে ডাকলে সে ডাক শুনবে। তো আল্লাহ তাআলার জাতি নাম হচ্ছে আল্লাহ, আর তার সিফাতে নামগুলো ধরে ধরে তিনি আমাদেরকে ডাকতে বলেছেন। আর সেই ডাকটা আমাদের জন্য যদি ডাকি, এটা কি আমাদের উপকার নাকি তার উপকার? দিনে 11 বার আল্লাহু আকবার বলা ফরজ। কবার জানেন? এটা জানেন না? দিনে 11 বার আল্লাহু আকবার বলা ফরজ। অনেকে জানে না। নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা বলা ফরজ। তাকবীরে তাহরিমা কাকে বলে বোঝেন? এতে খায় না মাথা নেই। তাকবীরে তাহরিমা খায় না মাথা নেই, এরকম না। তাকবীরে তাহরিমা বলা হয় যখন আল্লাহু আকবার বলে হাতটা বান্ধি, যখন আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবারটাকে তাকবীরে তাহরিমা বলা হয়। এই তাকবীরে তাহরিমা বলার পরে আর কোনো কাজ করা যায় নাকি বলেন? তাকবীরে তাহরিমা যে বাঁধার পরে কি আর কোনো কাজ করা যাবে? শুধু নামাজ পড়তে হবে। এই যে তাকবীরে তাহরিমা, এটাকে বলা হয় আল্লাহু আকবার। আল্লাহু আকবার 11 বার আল্লাহু আকবার বলা ফরজ দিনের ভিতরে। এখন যারা নামাজ না পড়ে, এরা কি বলতে পারতেছে 11 বার আল্লাহু আকবার? পারতেছে না। কত দেখেন, আমরা দিন যে যাচ্ছে, আমাদের জীবন থেকে যে দিনগুলো চলে যাচ্ছে, আমরা কি ভাবতেছি যে আমাদের যৌবন বাড়তেছে? কথা বলেন, আমরা গেদা হচ্ছি নাকি বুড়ো হচ্ছি? বুড়ো হচ্ছি। তা বুড়ো হয়ে যাচ্ছি, সেইটা জানি যে বুড়ো হয়ে যাচ্ছি। সন্তানাদিরে কিভাবে ভালো রাখবো, পরিবারের লোকজনকে কিভাবে ভালো রাখবো, সেই চিন্তা করি। কিন্তু পরকালে যাইয়া যে মুগুর বাড়ি খাবো না, জান্নাতে যাবো, এটা কয়জন করবো নাকি? এটা ভাবি বলেন? হবে না। নামাজ পড়িও ছাড়ি দিই, 1 ওয়াক্ত পড়ি তো 5 ওয়াক্ত পড়ি না, সপ্তাহে 1 দিন পড়ি। এই জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? বলতে পারবেন যে গত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত আমরা ভাত খাই নাই? কেউ বলতে পারবেন? গত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত আমরা কেউ অক্সিজেন, বাতাস এগুলো ব্যবহার করিনি? বলতে পারবেন? আকাশের চন্দ্র, সূর্যের আলো, এগুলো যে আমরা ভোগ করি না, কেউ বলতে পারবেন? পারেন না। এই যে দেহের ভিতরে যে গিরাগুলো আছে, এখানে একটু কাটলে শুধু গোস্ত দেখা যাবে আর রক্ত বের হবে। ওইটা যদি আপনার জুম লেন্স দিয়ে দেখা হয়, তাহলে দেখবেন ওখানে ছোট 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 তার দিয়ে দিয়ে হাজার হাজার জয়েন্ট, হাজার হাজার তারের মাথা। এই তারগুলো কি আমি ডালাই দিয়ে নিয়েছি নাকি মিস্ত্রি দিয়ে? কথা বল। এক এক লাইন দিয়ে এক একভাবে রক্ত চলাচল করে। এই রক্ত এক জায়গা থেকে যদি চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে সেই জায়গাটা অচল। এই মেশিনটাকে আমি লাগাইছি নাকি আল্লাহ লাগাইছে বলেন? এই রক্তটা আমার মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে নিঃশ্বাসে এগুলো প্রবাহমান চলতেছে, যে কারণে আপনি আমি সুস্থ আছি, ভালো আছি। এই যে সুস্থ আছি, ভালো আছি গত সপ্তাহ থেকে এই পর্যন্ত, তার জন্য কি একবার শুকরিয়া আদায় করছি? বলেন, করিনি। এই জন্য কি আল্লাহর কাছে ধরা খেতে হবে না? আপনি যে সারাদিন কামাই করেন,
কামাই করার পরে বাড়িতে আসলে স্ত্রী জিজ্ঞেস করে কয় টাকা কামাই করছো, কয় টাকা কামাই করছো জিজ্ঞেস করে না? তারাই তো ক্যাশিয়ার, এই বাড়ির মহিলারা ক্যাশিয়ার না? হ্যাঁ। কামাই করে তো তাদের হাতেই দিতে হয়। তাহলে সে জিজ্ঞেস করে যে তুমি কয় টাকা কামাই করছো। যদি 800 টাকা 1000 টাকা দিনে কামাই করা হয়, 500 টাকা ইনকাম করা হয় প্রত্যেক দিন, একদিন যদি আমার 200 টাকা ইনকাম হয়, তাহলে কি বলবে? যে তুমি কি চার দোকানে বসে বিড়ি খাইছো নাকি? হ্যাঁ, এক হবে না? এরকম ভাবে বলে, বেশি কথা শোনা লাগে। তাহলে যে মালিক আমাদেরকে এই দুনিয়াতে পাঠালেন পরকালের সামানা নিয়ে যাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করে যাওয়ার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠালেন, তো সেই সামানাগুলো যদি আমরা গোছায় না নিয়ে যাই, তাহলে আল্লাহকে আমাদেরকে জিজ্ঞাসা না। অবশ্যই দিবে। আমাদের স্ত্রীরা আমাদেরকে দেয় নাকি আমরা স্ত্রীদেরকে দিই? ভরণ পোষণ কি আমরা দিই নাকি তারা দেয়? তো তারা দেওয়ার পরে তাদের কাছে আমাদেরকে কৈফিয়ত দিতে হয়। আর যে আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু দিচ্ছেন, ভরণ পোষণ বাঁচায় রাখতেছেন, সে আল্লাহর হুকুম যদি পালন করতেছি না, তা আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে হিসাব নেবেন না? এজন্য যে বললাম 5 বার আল্লাহু আকবার বলা, মানে 11 বার 5 বার বলা ফরজ দিনের ভিতরে। আমরা তো নামাজই পড়ি না, তা আল্লাহু আকবার কিভাবে বলবো? নামাজই পড়ি না। নিয়ম অনুযায়ী মানুষ দুনিয়াতে যেটা ভালো কাজ সেটা করতে মানুষের মন চায় না, যেগুলো খারাপ কাজ সেগুলো বলে দেওয়া লাগে না। বলে দেওয়া লাগে? ঘুমাচ্ছেন না কেমন? ভালো কাজের কথা বারে বারে কানের ভিতর ঢুকালেও মানুষ মানে না, পালন করে না, কিন্তু খারাপ কাজের কথা কাউকে বলে দেওয়া লাগে না। তার মানে শয়তান পাস, শয়তান পাস, শয়তানের পরীক্ষায় আমরাও পাস, কিন্তু আল্লাহর দেওয়া পরীক্ষাতে আমরা সবাই ফেল। কি মনে করেন দুনিয়াতে চলাফেরা করতেছি, বাজারঘাট করে করে খাচ্ছি, ভালো মন্দ খাচ্ছি, এইটাই বুঝি জীবন? এইটাই বুঝি জীবন? এই জীবনটা শেষ হয়ে গেলে যে আরো একটা জীবন আছে, সেই জীবন তার কখনো শেষ হবে না। গত জুমায় একজন ইমাম সাহেব আলোচনা করছিল, মনে আছে আপনাকে? সর্বশেষ যে জান্নাতে যাবে তার কথা বলছিলেন, বলছিলেন না? যারা শুনছেন তাকে তো মনে আছে, আর যারা শুনে নেই তাদের মনে নেই। তো সর্বশেষ জান্নাতে যে যাবে তাকে কিন্তু জাহান্নামের আগুনে পুড়তে হবে। কতদিন পুড়তে হবে তাও কিন্তু বলা হয়নি, তাকে বলা হয় নাই। নিম্ন নিম্ন মানে যে জাহান্নামে আযাবটা দেওয়া হবে, এই আযাবটা দেওয়া হবে আবু তালেবকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে নিম্ন মানে শাস্তিটা দেওয়া হবে জাহান্নামে। তো এই শাস্তিটা তো জানেন সবাই, যে শুধুমাত্র একজোড়া আগুনের জুতা তাকে পরিধান করে দেওয়া হবে, আগুনের জুতা পরায় দেওয়া হবে। আর সে আগুনের তাপে তার মাথার মগজগুলো টকবক টকবক করে মাথা ফেটে ফেটে চূর্ণমূর্ণ হয়ে পড়তে থাকবে। গিরুগুলো নিচে নাউজুবিল্লাহ বলেন। তো জাহান্নামে পুড়তে হবে, পোড়া লাগবে। যে আল্লাহ তাআলা এত নিষ্ঠুর কেন? আল্লাহ আমাদেরকে জাহান্নামে কেন পোড়াবে? যে আল্লাহ তাআলা এত কিছু দিয়ে দেওয়ার পরে, এত নাজ নেমত দেওয়ার পরে, এত ভালো রাখার পরেও আল্লাহকে ডাকার তোমার সময় হয় না, সে আল্লাহকে তোমার শাস্তি দিতে পারবে না। বারে বারে তোমাকে সতর্ক করে দেওয়ার পরে তুমি আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারো না, আল্লাহর সাথে নাফরমানি করো, তা আল্লাহ কি তোমাকে শাস্তি দিতে পারে না? সে অধিকার তার নেই। যে আল্লাহ বানিয়েছেন, যে আল্লাহ সবকিছু দিয়েছেন, সে আল্লাহকে শাস্তি দেওয়ার অধিকার রাখে না? সন্তানাদিকে জন্ম দেওয়ার পরে তাদেরকে সাবালক পর্যন্ত লালন পালন করা, দেখভাল করার দায়িত্ব হচ্ছে পিতামাতার। তারপরেও তো আমরা তাদের জীবনটা ধরায় দিই, জীবনে পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করে দিই। তারপরে যদি কোনো সন্তানের একটু কম হয়ে যায়, তখন ওই সন্তান তো গালি দেয় যে দিতে পারো না, তাহলে জন্ম দিয়েছে না কেন? আর আল্লাহ তো সবকিছুই দিয়ে দিলেন না? একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন এমপি, মিনিস্টার যদি দেশের জন্য কিছু করে, ঘরের জন্য কিছু করে, একটু ভাতা ভাতা দিলে টেলে তার প্রশংসা করতে করতে একদম মাথায় তুলে ফেলি আমরা। কিন্তু যে আল্লাহ তাআলা এত কিছু আমাদের দিয়ে দিলেন, তারে কয়বার ডাকি বলেন? তাকে কয়বার ডাকি, তাকে কয়বার স্মরণ করি আমরা? তাকে স্মরণ করার প্রয়োজন নাই। আপনি আমি কে? মারা গেলে আমার নেতারা আমার চেনবে? বলেন।
আমার জানাজায় তো আসবেন, আমার সেরুন, আমার নামও তার কাছে লিস্টিতে নাই, অথচ তার প্রশংসা করি। কিন্তু যে আল্লাহ তাআলা আমাদেরকে কোটি কোটি নিয়ামত দিয়ে আমাদেরকে পাঠালেন, দুনিয়াতে বাঁচিয়ে রাখলেন, সে আল্লাহ তাআলা শুকরিয়া আমরা আদায় করি। তাহলে আল্লাহ তাআলাকে দোষারোপ করে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। ধরা তো খেতে হবে। আজ না হোক কাল, এখন মরি না, বেঁচে আছি, মরে গেলে আর বাঁচবো না। কথা বলেন, শুনতে ভালো লাগে কিন্তু মানতে ভালো লাগে না। শুনতে ভালো লাগে কিন্তু মানতে ভালো লাগে না। আখিরাতের পরকালের কথা শুনলে তখন একটু ইমানটা একটু নাচে হয়, এই আজকে এতে নামাজ পড়া দেবো, আসলে নামাজ পড়া দেবো। মসজিদ থেকে বের হয়ে গেলে আর নামাজ পড়ার চিন্তা থাকে না। শুধু নামাজ না, শুধু নামাজ না, মুসলমান কাকে বলে? আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে জীবনযাপন করতে বলেছেন, জীবনযাপন আমরা করি। এই সময় আমাদেরকে তো চলে যেতে হবে, চলে যাওয়া লাগবেই। এই জীবনের মানেটা আমরা কি বুঝি? যে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝি দুনিয়ার সংসারাদি করার জন্য খালি পাঠাইছে দুনিয়াতে। আল্লাহ তাআলার হুকুম ইবাদত সবভাবে পালন করা যায়, সবভাবে মানা যায়। ইমানদাররা কখনো আল্লাহকে ফেলে দেয় না, আল্লাহর নামটা অন্তর থেকে মুছে ফেলে না। বিপদে আপদে সবসময় সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করে। বুঝলেন না কি বলছি? আল্লাহ তাআলা যেরকম নামাজকে ফরজ করে দিয়েছেন, তো যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা তো প্রত্যেকটা মানুষের মৃত্যু লিখে রেখেছেন। জন্ম যখন নিয়েছি মৃত্যু আমাদের হবেই, জীবন যখন শুরু হয়েছে জীবন শেষ হবেই। এটাকে বলতে পারবো না যে আমরা থাকতে পারবো দুনিয়াতে। তো এই জীবনটা যখন শেষ হয়ে যাবে, এই জীবনে তো কিছু করার প্রয়োজন আছে, আছে না? আজকে হোক কালকে হোক আমাদেরকে সকলকেই চলে যেতে হবে। তা আল্লাহ তাআলা কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীকে মরতে হবে, তার কাছেই ফিরে যেতে হবে, তার কাছেই চলে যেতে হবে। আরেকটা আয়াতে যে তাফসিরে আছে, কোরআনের ভিতরে আছে, আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে আল্লাহ তাআলা বলতেছেন যে হে ঈমানদারগণ, ঈমানদারকে বলতেছেন, ঈমানদার যারা তাদেরকে বলতেছেন, কোন নাফরমানকে বলতেছেন না। কাকে বলতেছেন? ঈমানদারকে বলতেছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, যে তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। লা তামুতুন্না, লা তামুতুন্না, অবশ্যই অবশ্যই তোমরা মৃত্যুবরণ করো না, তোমরা মৃত্যুবরণ করো না। অথচ আল্লাহ অন্য জায়গায় কি বলছেন? অন্য অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আমার কাছে চলে আসতে হবে, মৃত্যুবরণ করতে হবে। অথচ এখানে আল্লাহ তাআলা বলেন লা তামুতুন্না, লা তামুতুন্না। এটা কিন্তু কঠিন একটা ভাষা, আরবি ভাষা। লা তামুতুন্না, মৃত্যুবরণ করতে নিষেধ করেন। এরপরে আবার বলবেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হ্যাঁ, মরতে তো তোমাদের হবে, মৃত্যুবরণ তোমাদের করতে হবে, জীবন তোমাদের শেষ হয়ে যাবে। এই মৃত্যুবরণ যখন তোমরা করবা, খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখন খাঁটি মুসলমান কি শুধুমাত্র নামাজের ভিতরে? নামাজের ভিতরে ইসলামের যত বিধিবিধান আছে, ছোট্ট একটা বিধিবিধানকেও যদি কেউ ছোট্ট করে দেখে, তার ঈমান থাকে না, তার ঈমান থাকে না। ইসলামের ছোট্ট একটা আমল, সেটা ফরজ না, নফল, সেই নফল ইবাদতকেও যদি কেউ ছোট্ট করে দেখে, যদি অস্বীকার করে, তার ঈমান থাকে না। তো এখানে আল্লাহ তাআলা বলছে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। নামাজ পড়লাম, মানুষের সাথে ভালো ব্যবহার করলাম না, বুঝলেন নাই? নামাজ পড়লাম, সুদ খেলাম, নামাজ পড়লাম, ঘুষ খেলাম, নামাজ পড়লাম, মানুষের সাথে খারাপ আচরণ করলাম, মানুষের উপর নির্যাতন জুলুম করলাম, অত্যাচার করলাম, এইগুলো করলেও কিন্তু আল্লাহর কাছে ধরা খেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো মানুষকে কখনো কষ্ট দেওয়ার মতো কাজ করতেন নাকি? বলেন, কাজ করতেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 10 বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোলাম ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ছিলেন, চাকর ছিলেন। কয় বছর? 10 বছর। 10 বছরের ভিতর তিনি বলেন, তার নিজের মুখ থেকে তিনি বলেন, রাসূল মারা যাওয়ার পরেই বলেন, বেঁচে থাকতে বলেন যে আমি যতদিন রয়েছে রাসূলের কাছে, রাসূল আমার সাথে এমন কখনো আচরণ করেন নাই যে সে মুখ থেকে শব্দটা করবে, শব্দটা করবে, এমন আচরণও কখনো করেন নাই। তাহলে এইগুলো জিনিস, এইগুলো কিন্তু ইবাদত, এগুলো
ইবাদত। আপনি মারা যাবেন, আপনার সমাজের মানুষ, আপনার এলাকার মানুষ আপনার জন্য দোয়া করবে, এটাই আপনার প্রাপ্য। আর আপনি মারা গেলে যদি আপনার এলাকার মানুষ আপনার জন্য অভিশাপ দেয়, আপনাকে বদ্ধ করে, তাহলে এটা আপনার প্রাপ্য